মনটা খুব একটা ভালো নেই। তারপরেও কাজটা করতে হচ্ছে। কারণ কাজে তো সময় দিতেই হবে। সেই সাথে নিজের ব্যক্তিগত অনেক ঝামেলা থাকতে পারে। এই বিষয়গুলো অনেক সময় অনেকে জানে না। আর না জানার কারণেও অনেকের ধারণা কিন্তু চেঞ্জ হতে পারে। তো যাই হোক, এই ফোনটা বৃহস্পতিবারে উনি আমার সরাসরি নিয়ে আসেন আমার শপে। উনি গাজীপুর থেকে এসেছিল। তো ফোনটি আমি কাজ করে দিতে পারিনি বিকজ ওইদিন আমার প্রোগ্রাম ছিল, আ মাওয়া যাওয়ার কথা ছিল এবং মাওয়াতে আমি রাত্রে যাই। তো সেদিন আমরা প্রোগ্রাম শেষ করে মাওয়া থেকে এসে শুক্রবার সারাদিন বন্ধ ছিল এবং শনিবারে আমি এই কাজটি করব সেই সিদ্ধান্ত নেই এবং ফোনটা খুলে রাখি। এটি হচ্ছে MI 11 আল্ট্রা একটি ফোন। আর বর্তমানে এই ফোনটা ডেড মুডে আছে। তো একদম বন্ধ হয়ে গেছে। ফোনটা যখন অন ছিল তখন এই ফোনে ওয়াইফাই প্রবলেম ছিল। ওয়াইফাই প্রবলেম থাকার পর একসময় কিন্তু ফোনটা একদমই বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পর উনি সরাসরি আসেন এবং উনার একটু ব্যস্ততা ছিল। উনি চাচ্ছিলেন তাড়াতাড়ি ফোনটা রিপেয়ার করে নিতে, যে কারণে সরাসরি এসেছিলেন। বাট আমি সার্ভিসটি দিতে পারিনি। দেখুন একটু এখানে 240-45 এরকম মিলি অ্যাম্পিয়ার নিচ্ছে, লোড নিচ্ছে। তো যাই হোক, এই ফোনের যে প্রবলেমটি এটি সিপিইউ ইস্যু রয়েছে। RAM CPU রিভলভ করলেই ফিক্স হয়ে যায় এই প্রবলেমটা। তো সেরকম কিছু দেখব। তো এই ফোনটি আসলে একটু ব্যতিক্রম রয়েছে অন্যান্য ফোনের চেয়ে। যে কারণে আমি ফোনটির যে কাজটি করব সেটি একটু সময় নিয়ে চিন্তা ভাবনা করে করতে চেয়েছিলাম। কারণ একটি দামি ফোন একটু চিন্তা ভাবনা করে কাজ করাই ভালো। তো ব্যাটারি একটু ডাউন রয়েছে 2.7, সেক্ষেত্রে ভোল্টেজ আপ হবে, তারপর হয়তো চার্জ নিবে। বাট এখানে চার্জিংয়ের যে লোডিং দেখতে পাচ্ছি সেটি আসলে একদমই চার্জ নেওয়ার মতো না। মানে ডেড মোডে থাকলে যেরকম একটি লোড থাকে সেরকমই আছে। তো এই ফোনটির মাদারবোর্ডটি আমি খুলে নেব। তো সমস্যাটা হচ্ছে যে এই ফোনটা সকালবেলায় আমি কাজ করব, বাট সকালে আসতে একটু লেট হয়েছে আমার। এরপর এসে কিছু কাজ শুরু করেছি। এই মুহূর্তে বাসা থেকে আবার ফোন আসলো। আমার ছেলেটা একটু অসুস্থ। ২ দিন যাবৎ ঠান্ডা, জ্বর এরকম সমস্যা। তো যে কারণে আমার ডাক্তার দেখাতে আবার নিয়ে যেতে হলো এবং হঠাৎ করে বাসা থেকে ফোন আসায় আমি চলে যাই ক্লাস থেকে। উঠে চলে যাই এবং কি ডাক্তার দেখানোর সময় বা ডাক্তার দেখে আসার পরেও অনেকেই কিন্তু মেসেজ দিচ্ছিলেন যে তার ফোনটার কী অবস্থা, ফোনটা দেখছেন কিনা। মানে সবসময় আসলে এই কাজ করার জন্য সবসময়ই কিন্তু যারা কাস্টমার থাকেন তারা কিন্তু টেনশনে থাকেন যে তার ফোনের কী আপডেট সেটা জানার জন্য। এবং কি দেখুন, এর বাইরেও কিন্তু ব্যক্তিগত অনেক কাজ থাকে একজন টেকনিশিয়ানের। তার সেই কাজগুলো করার সময়ও দেখা যায় কাস্টমারদের সাথে বিভিন্ন যোগাযোগ কথা বলতে হয় এবং অনেককে কিন্তু বিস্তারিত বলাও সম্ভব হয় না সবসময়। তো এজন্য আমি অনেক কাজ কমিয়ে দিয়েছি। আমি অনেক কাজ রিসিভ করি না এবং সবচেয়ে বড় কথা হলো ফ্রেশ কাজ ছাড়া এখন রিসিভ করব না, এটাই চিন্তা করেছি। যদি ঘাটাঘাটি করা কাজ দেওয়া থাকে বা কেউ দেন তাহলে সেটা হয়তো আমি আমার হাতে কাজ করব না। আমার এখানে অনেক টেকনিশিয়ান রয়েছে যারা চাইলে এগুলো দেখে দিতে পারে। বাট আমি চাই কুরিয়ারের কাজগুলো বা যারা আমার এই ভিডিও দেখে আসেন তাদের সার্ভিসগুলো একটু আলাদাভাবে দিতে এবং একটা ভালো সার্ভিস দেওয়ার সবসময় চেষ্টা করি। আর তারা অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে তারপরে আসবেন, অন্যথায় কিন্তু সেই সার্ভিসটি পাবেন না। কারণ অনেকেই কিন্তু মিস্টেক করেন। আমার শপে এসেও কিন্তু আমাকে না দিয়ে অন্য কাউকে ফোন দিয়ে গেলে সেই সার্ভিসটি কিন্তু আমি দায়ভার নিব না। এটি একদম ক্লিয়ার বলে দিই। অবশ্যই আমার সাথে যোগাযোগ করে এরপর দিয়ে যাবেন। তাহলে হয়তো সেটি আমার নলেজে থাকবে। তো যাই হোক, এটার সিপিইউ রিবোলিং আমি করব। এখন সিপিইউ রিবোলিং করার জন্য আমি কিন্তু একটি পিসিবি স্ট্যান্ডে বসিয়েছি। আর পিসিবি স্ট্যান্ডটি চেঞ্জ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আর এটিতে বসানোর একটু কৌশলটা দেখুন। আমি একটু সাইড করে বসিয়েছি। এর কারণ হচ্ছে যে জায়গাটিতে আমি সিপিইউটা রিভলভ করব বা হিট দিব, কাজ করব, সেই জায়গাটি এক সাইডে রেখেছি। আর এখানে এই মাদারবোর্ডটি হচ্ছে ট্রিপল লেয়ারের। ৩ টা লেয়ার রয়েছে, স্তর রয়েছে মাদারবোর্ডের। মানে নিচে একটি বোর্ড রয়েছে, তার উপরে আরেকটি বোর্ড রয়েছে, তার উপরে আরেকটি বোর্ড রয়েছে। তো এরকমভাবে ৩ টি লেয়ারে এই মাদারবোর্ডটি যদি হিট দিয়ে এই সিপিইউ বা রিমুভ করা, ইনস্টল করা এই সময়গুলোতে হিটটা একটু কম বেশি হয়ে যায়। সেক্ষেত্রে যে লেয়ারগুলো রয়েছে, লেয়ারের মাঝখানে আবার বল করা থাকে। সেই বলগুলো কিন্তু অতিরিক্ত হিটে পরস্পর শর্ট হয়ে যেতে পারে এবং কি একবার শর্ট হয়ে গেলে সেটি কিন্তু আবার রিভলভ না করলে এই ফোনটিকে আর অন হবে না। এ ধরনের সমস্যা কিন্তু অনেক সময় হয়ে যায় বা হতে পারে। যে কারণে সতর্ক থেকে এটা কাজ করতে হয়। তো আমি যেহেতু যে অংশটিতে কাজ করব সেই অংশটিতে আমি কোনো ক্লিপ লাগাইনি। মানে হচ্ছে যে পিসিবি স্ট্যান্ডের যে হোল্ডার সেটা কিন্তু আমি মাদারবোর্ডের অন্য একটি অংশে লাগিয়েছি। কারণ যেখানে হিট বেশি হবে সেখানে যদি আমি একটি স্ট্যান্ডের সাথে ক্লিপ লাগাই বা যেখানে হোল্ড করবে মাদারবোর্ডটিকে ধরে রাখবে,
ওই জায়গাটি যদি অতিরিক্ত চাপ লাগে তাহলে যে লেয়ারগুলো রয়েছে সেগুলো কিন্তু চাপের কারণে বলগুলো শর্ট হয়ে যেতে পারে বা ডিসপ্লেস হয়ে যেতে পারে। মানে একটি প্লেট আর একটি প্লেটের সঙ্গে একটু এদিক সেদিক হলেই দেখা যাবে বলগুলো সমস্যা হয়েছে, ফোনটি কিন্তু ডেড বা আর অন নাও হতে পারে। তো অ্যাকচুয়ালি রিবোলিং শুধু করলেই হবে না, রিবোলিংয়ের পাশাপাশি অনেক বিষয় খেয়াল রেখে করতে হয় এবং কি কোন ফোনটা আসলে রিবোলিং করা প্রয়োজন, কোন ফোনটা রিবোলিং ইস্যু রয়েছে, সেই বিষয়গুলো বুঝে শুনে কাজ করতে হয়। এখন বর্তমানে একটা খুবই সমস্যার মধ্যে আছি, সেটা হচ্ছে প্রতিদিন কিছু না কিছু ভাই মেসেজ করেন যারা কাজ শেখার জন্য আগ্রহ প্রকাশ করেন। একটা বিষয় আমি পরিষ্কারভাবে ভিডিওতে এর আগেও বলেছি, আবার বলি যে আমার এখানে আসলে কাজ শেখানোর মতো বা ওই ধরনের কোনো সুযোগ সুবিধা নেই। আমি যেহেতু প্র্যাকটিক্যালি সবসময় কাজ নিয়েই ব্যস্ত থাকি, কাজ করি। আর এখানে খুবই অল্প জায়গার মধ্যে আমরা কয়েকজন সদস্য রয়েছি যারা দীর্ঘ অনেক বছর ৮ থেকে ১০ বছর যাবৎ আমার সাথে রয়েছে। ওদের নিয়ে আমি কাজ করি। আমার দ্বারা কখনোই এটা সম্ভব হয়নি যে একটা ট্রেনিং সেন্টার খোলা বা কাজ শেখানো, এই ধরনের সুযোগ হয়নি। যে কারণে আমি এটি আসলে পছন্দও করি না। আর বর্তমানে প্রচুর পরিমাণে ট্রেনিং সেন্টার রয়েছে। দেখুন, আমি ফ্রিতে কিছু টিপস কিন্তু এই ভিডিওর মাধ্যমে দিচ্ছি, যেটি আমি কোনো আ টাকা নিয়ে দিচ্ছি না। কিন্তু অনেকেই আছেন যারা হয়তো টাকার বিনিময়ে খুব সুন্দরভাবে তারা কাজ শিখাচ্ছেন। তো অসংখ্য ট্রেনিং সেন্টার বা বিভিন্ন জায়গা রয়েছে যেখান থেকে কাজ শিখতে পারেন আপনারা। সেই জায়গাগুলোতে খোঁজখবর নিয়ে আপনারা সেখানে শিখবেন। মানে আপনি যদি যে জায়গায় যেটা আপনার প্রয়োজন সেখানে যেতে পারেন, তাহলে তো আপনি আপনার চাহিদাটা পূরণ করতে পারবেন। এখন অনেকেই বলেন যে আমার কাজ দেখে যে আমার এখানে এসে কাজ শিখতে চান বা বসতে চান। দেখুন, আমার এখানে এরকম কোনো ব্যবস্থা নেই, সুযোগ নেই। আর আমি যে কাজগুলো করি এগুলো একটু আলাদা ক্যাটাগরির। এখানে হয়তোবা হ্যান্ড স্কিল ভালো থাকলে এই কাজগুলো আপনিও করতে পারবেন। এখানে শিখার ওরকম কিছু নেই। তো বেসিক অনেক নলেজের প্রয়োজন রয়েছে, যে কাজগুলো শিখলে আপনাদের ভবিষ্যৎটা সুন্দর হবে। অনেক কিছু আপনারা জানতে পারবেন, শিখতে পারবেন। হ্যান্ড স্কিল যদি আপনার ভালো হয়, আপনি হয়তো আ যেকোনো কাজই আপনি করতে পারবেন। বাট নলেজ যদি না থাকে তাহলে আপনার কখন কোন কাজ করতে হবে এটা যদি আপনি না বুঝেন তাহলে কিন্তু আপনি ব্যর্থ হবেন। আর নলেজটা এরকম একটা জিনিস যেটা হচ্ছে আপনার ধীরে, ধীরে বা তিলে, তিলে একটু, একটু করে সেগুলো অর্জন করতে হয়। আপনি চাইলেই কিন্তু একটি বই নিয়ে সম্পূর্ণ পড়ে এক রাতের মধ্যে মুখস্থ করে ফেলতে পারবেন না। কিন্তু আপনি যদি সেটাকে একটা সিলেবাস ধরে ধীরে, ধীরে একটু, একটু করে শেখেন, সেটা হয়তো সম্ভব। দেখুন, এই রিবলিংয়ের কাজগুলো হয়তো ১ সপ্তাহে বা ১০ দিনে অনেক জায়গায় শিখিয়ে দিতে পারবে। বাট এগুলো শিখার বাইরেও অনেক প্রবলেম রয়েছে ফোনের, যেগুলো শিখা খুব গুরুত্বপূর্ণ। এই কথাটি এর আগেও বলেছি। সেই বিষয়গুলো যদি আপনার জানা না থাকে তাহলে এই কাজগুলো করতে গিয়ে যখন আটকে যাবেন তখন কিন্তু আপনার টোটালি সময়টা নষ্ট হয়ে যাবে। আপনি অনেক কষ্ট করলেন, রিবোলিং করলেন, বাট ফোনটি অন করতে পারলেন না। বা যেটা হয়তো অন্য জায়গায় ছোট্ট একটি প্রবলেম ছিল, আপনি ২ ঘন্টা পরিশ্রম করে রিবোলিং করলেন কিন্তু কাজে আসলো না। এই বিষয়টি আসলে ভুল ট্রিটমেন্ট যেন না হয়। কারণ হচ্ছে অনেকের এই ভুল ধারণাটা রয়েছে যে রিবোলিং যারা করছেন তারা হয়তো শুধু রিবোলিং এক্সপার্ট, বাট না। রিবোলিংয়ের যারা কাজগুলো করেন অনেক বিষয়ে তাদের হয়তো নলেজ নিয়েই তারপরে রিবোলিংয়ের কাজগুলো করেন। বাট শুধুমাত্র রিবোলিং শিখলেই কাজগুলো করে ফেলতে পারবে, যে এই মডেলে শুধু রিবোলিং করতে হবে, এরকম একদমই না। অনেক কাজ রয়েছে, যে এর বাইরেও অনেক কাজ রয়েছে। সেই কাজগুলো মাঝে মধ্যে কিন্তু আমি শেয়ার করার চেষ্টা করি। অ্যাকচুয়ালি একটা সমস্যা রয়েছে, সেটা হচ্ছে যে আ টেকনিশিয়ান বান্ধব বা শেখার মতো কিছু কাজ যদি শেয়ার করা হয়, তখন থেকেই শুরু হয় যে বিভিন্নজন কাজ শেখার জন্য আগ্রহ প্রকাশ করেন এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করেন, অনেকভাবে অনেক রিকোয়েস্ট করেন এবং যেগুলো আসলে রাখা সম্ভব হয় না। একটা কথা হয়তো একজনে মেসেজ করেন, মনে করেন যে হয়তো আমি একাই করছি বা রিকোয়েস্ট করছি, যেভাবেই হোক আমার এটা অর্জন করা সম্ভব। কিন্তু না, দেখুন, আপনার মতো অনেক মেসেজ আমার কাছে আছে এবং অনেকেই এরকমভাবে রিকোয়েস্ট করেছে, আমি কারোটাই রাখতে পারিনি। রাখতে গেলে সবারটাই রাখতে হবে, বিষয়টা এরকম। আর এরকম সম্ভাবনা আসলে নাই বললেই চলে, যেহেতু আমার ব্যক্তি জীবনে অনেক প্রবলেম রয়েছে। আর টেকনিশিয়ান বলেই যে তার ব্যক্তিগত একটা জীবন থাকবে না, এটা কিন্তু না। আমার আ ব্যক্তিগত জীবনটা বা আমি ২০ বছর যাবত এই মোবাইলে কাজ করি। আমার মনে হচ্ছে যে এখন টাইম ওভার। আমি আসলে কাজ ধীরে, ধীরে হয়তো ছেড়েই দিব, এরকম হতে পারে। তো টুকটাক ভিডিও শেয়ার করি। এটা থেকে যদি আপনাদের কোনো উপকার হয়, তাহলে নিজের কাছে ভালো লাগবে। এখান থেকে আপনারা কিছু যদি শিখতে পারেন। আমি চেষ্টা করি মাঝে, মাঝে। তবে একবারে কোনো ডোজ কিন্তু একবারে দিয়ে দেওয়া ঠিক না। আপনি একবারে ফুল ডোজ যদি মনে করেন যে ১ বোতল ওষুধ একবারে খেয়ে ফেলবেন,
আপনার রোগ কিন্তু ভালো হবে না। ধীরে, ধীরে খেতে হবে। তো আমি ধীরে, ধীরে একটু, একটু করে কিছু, কিছু ইনফরমেশন অনেক সময় শেয়ার করি। সেগুলো থেকেও কিন্তু আপনার খুব ভালোভাবে ব্রেইনে যদি এগুলো নিতে পারেন, তাহলে কিন্তু অনেক উপকার হবে। আরেকটা জিনিস হচ্ছে প্রাতিষ্ঠানিকভাবে যারা কাজ শিখতে চান, তারা অবশ্যই বাংলাদেশের অনেক ট্রেনিং সেন্টার বা যারা প্র্যাকটিক্যালি কাজ করেন, অনেক ভালো কাজ করেন, ভালো কাজ শিখান, এরকম অনেক লোক রয়েছে। তাদের সঙ্গে যোগাযোগ করে বা ১ দিন ২ দিন বিভিন্ন জায়গায় ঘুরে তারপর কিন্তু আপনারা কাজ শিখতে পারেন। অথবা যারা শিখেছেন ইতিপূর্বে, তারা যদি ভালো রিভিউ দেয় যে ভালো কাজ করতে পারছেন এখন তারা অনেক কাজগুলো বুঝতে পারছেন বা বুঝেছেন। স্কিলটা হচ্ছে নিজের উপরে। হয়তো আপনাকে বুঝিয়ে দিবে, আপনি প্র্যাকটিস করে সেটা আপনার যতটা ভালোভাবে কাজ করতে পারবেন ততটা আপনার ক্রেডিট। কিন্তু একজন শিক্ষক ধীরে, ধীরে কিছু বেসিক ইনফরমেশন দিয়ে দিবে। সাপোজ আপনার একটা গাড়ি চালাবেন, গাড়ির ম্যানুয়াল রয়েছে যে কিভাবে গিয়ার শিফট করতে হবে, কিভাবে পিকআপ ধরতে হবে, কিভাবে ব্রেক করতে হবে। এই গাইডলাইনগুলো একবারে হয়তো দিয়ে দেওয়া সম্ভব শর্ট টাইমের ভিতরে। কিন্তু বাকি যে পারফরম্যান্সটা সেটা কিন্তু আপনাকেই দেখাতে হবে। মানে গাড়ির কিন্তু ড্রাইভটা কিন্তু আপনাকেই করতে হবে। যথাসময়ে সঠিক কাজটি করতে পারলে আপনি স্মুথলি গাড়িটি ড্রাইভ করতে পারবেন। এটি হচ্ছে বিষয়। তো এই যে কাজগুলো, এর বাইরে যে নলেজের প্রয়োজন রয়েছে সেগুলো হয়তো একটা সিলেবাসের মতো তৈরি করে তারপর হয়তো শিখলে ভালো হবে। যেমন শুধু লাইট কয় ধরনের হয়, পাওয়ার আইসি কয় ধরনের হয়, বা বর্তমানে যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো কি, কি প্রবলেম হতে পারে, চার্জিংয়ের ইস্যুগুলো রয়েছে, প্রসেসর ইস্যু রয়েছে, সফটওয়্যার ইস্যু রয়েছে, হার্ডওয়্যার ইস্যু রয়েছে, আলাদা, আলাদাভাবে অনেক প্রবলেম এবং নতুন, নতুন অনেক ধরনের সমস্যা কিন্তু মোবাইলে আসে, যেগুলো আমরা এর আগে শুনিও নাই, দেখিও নাই। হয়তো সেই প্রবলেমগুলো আমরা ফিক্স না করতে পারলেও চেষ্টা করতে থাকি। যদি কোনো সময় কোনোভাবে ফিক্স হয়ে যায় বা সেটা সফল হয়, সেটা হয়তো ধীরে, ধীরে আমরা আস্তে, আস্তে শেয়ার করি বা কাজগুলো করতে থাকি। অনেক সময় দেখা যায় যে আমার মতো আরও আরেকজন টেকনিশিয়ান রয়েছে, সেও বিষয়টা খুঁজে বের করেছে, এরকম সফল হয়েছে। তো একে, একে আস্তে, আস্তে পরবর্তীতে কিন্তু সবার কাছে ছড়িয়ে পড়ে। কিন্তু একটা বিষয় হচ্ছে যে ১ম একটা বিষয় নিয়ে ঘাটে, অনেক পরিশ্রম করে, তার কিন্তু সেই অক্লান্ত পরিশ্রমের দ্বারা একটা সলিউশন তৈরি হয়। সেই সলিউশনটা অনেকেই একেবারেই মূল্যায়ন করেন না, খুব অল্প মূল্যে সেই কাজগুলো করতে যান। দেখুন, মূল্যটা হচ্ছে মেধার, মূল্যটা হচ্ছে সময়ের, এর বাইরে আর কিচ্ছু না। এই সময়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো সময় চলে যাচ্ছে, সময়ের সাথে, সাথে নিজেকে আপডেট করতে হবে এবং যাদের কাজ শেখার আগ্রহ, তাদেরকে বলব যে আপনারা যদি আ বেসিক লেভেলে থাকেন তাহলে বেসিক অবশ্যই আপনাকে ভালো করে বুঝতে হবে। মানে শুরুতে কিছুই বুঝেন না, কিছুই জানেন না, সেই ধরনের ট্রেনিং সেন্টার যারা রয়েছে তাদের কাছে যাবেন, কাজ শিখবেন। আবার যারা হচ্ছে একটু কাজ জানা লোকদেরকে শিখায়, আপডেট কাজগুলো, যারা আইসি রিলেটেড বা ডায়াগ্রাম নিয়ে খুব সুন্দরভাবে বুঝিয়ে কাজগুলো শিখিয়ে দেন, তাদের কাছে যাবেন যারা একটু পারেন। তো এগুলো বুঝে আপনাকে সেখানে যেতে হবে। তো এই কথাগুলো বললাম এই কারণে যে প্রতিনিয়ত এ ধরনের অনেকেই কিন্তু মেসেজ করেন। অ্যাকচুয়ালি আমি এগুলোর রিপ্লাইও অনেক সময় দিতে পারি না। কারণ আমি আবারও বলি, আমার এখানে কোনো ধরনের কাজ শেখানো হয় না বা এ ধরনের কোনো সুযোগ সুবিধা নেই। একজন অতিরিক্ত লোক এসে দাঁড়িয়ে থাকা বা বসে থাকা, এ ধরনের সুযোগও নেই। খুব ছোট্ট একটা জায়গার মধ্যে কাজ করি। প্রতিনিয়ত বিভিন্ন কাজের প্রেশারে থাকার কারণে অনেক সময় কিন্তু যে কাজগুলো হাতে নেই সেই কাজগুলোই শেষ করার সুযোগ পাই না। অনেক মানুষ মেসেজ দেন, ফোন করেন। যেমন আজকে আমার ২-৩ দিন হলো যে Google Pixel 5 এর একটি ফোন উনি পাঠিয়েছেন। উনার ডিসপ্লে ভালো আছে না খারাপ আছে এটি চেক করে দেওয়ার কথা। সুযোগ হচ্ছে না। এরকম ফোন একটা আমার কাছে অলরেডি রয়েছে, আমি চেক করব। বাট সুযোগই হচ্ছে না। তো এই হচ্ছে বিষয়। কারণ একটা ফোন খুলতে লাগাতেও কিন্তু অনেক সময় লাগে। আরও অনেক ফোন রয়েছে, আরও অনেক এক OnePlus এর এক ভাই ফোন পাঠিয়েছেন, সেও মেসেজ দিচ্ছে। আসলে একসঙ্গে তো সবগুলো কাজ করা সম্ভব হয় না। তো সিপিইউ রিবোলিং করে নিলাম। এটা হচ্ছে OnePlus 11 Ultra। দেখুন এখানে ছোট্ট একটু ময়লা। এই ময়লাটার কারণে কিন্তু বল ঠিকঠাক মতো বসতো না মাদারবোর্ডে। এই ধরনের সমস্যা অনেক সময় হয়। তো খুব চোখ কান খোলা রেখে এই কাজগুলো করতে হয়। তো এবার আমি সিপিইউটা রিভলভ করেছি, ইনস্টল করব। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই ফোনটা কেন সিপিইউ রিভলভ করছি, ইনস্টল করছি বা রিভলের কাজ কেন করছি? সেটা হচ্ছে 888 প্রসেসর বা এই যে মডেলের প্রসেসরটা যেটা ইনস্টল করছি, এই প্রসেসরটা যতগুলো ফোনে রয়েছে, যেমন স্যামসাংয়ের অনেক ফোনে রয়েছে, শাওমির ফোনে রয়েছে, ইভেন আপনার আ লেইকা, লেইটসন 1 এবং আরও অনেক ধরনের ফোন রয়েছে যেগুলোতে সেটের ওয়াইফাই প্রবলেমটা করে। ওয়াইফাই প্রবলেম হলে সিপিইউ থেকে এই ফোনগুলোর প্রবলেম করে।
অনেক একাধিক ফোনে এরকম পেয়েছি। দ্বিতীয় হচ্ছে যে সে ডেড হয়ে যাওয়া, এই সমস্যাটাও করতে পারে। রিস্টার্ট, রিবুটিং এ ধরনের প্রবলেম কিন্তু করতে পারে এই প্রসেসরের কারণে। আপনাকে অবশ্যই ১ম এ যে ফোনটার কয়েকটা বিষয় দেখতে হবে। এক হচ্ছে যে ফোনের রিডিং কেমন রয়েছে, চার্জিং এর লোডিং কেমন রয়েছে, ব্যাটারি চার্জ কেমন রয়েছে, কোনো ধরনের ওভার রিডিং রয়েছে কিনা বা লো বুট রয়েছে কিনা, শর্ট রয়েছে কিনা। তো এই বিষয়গুলো সব খেয়াল করার পরেই কিন্তু সিপিইউ রিভলভ করতে হয়। চোখ বন্ধ করে সিপিইউ রিভলভ করলে রেজাল্ট কিন্তু নাও আসতে পারে। এবং সেই সাথে এই মাদারবোর্ডটা নিয়ে একটু খুব ভালোভাবে দেখে যে মাদারবোর্ডে কী, কী পার্ট রয়েছে, মাদারবোর্ডের লেয়ার কয়টা রয়েছে, এই ফোনটাতে ৩ টা লেয়ার রয়েছে। অনেক সময় ডাবল লেয়ারের মাদারবোর্ড থাকে স্যামসাংয়ের, সেগুলোর ক্ষেত্রে কিন্তু একটু ভিন্ন হয়ে থাকে। তো আজকের বিষয়ে অনেক কথা বললাম বা ভিডিওটাও একটু ব্যতিক্রম রইলো। আমি চেষ্টা করছি যে টুকটাক আপনাদের সাথে কিছু ভিডিও কন্টিনিউ করার। অ্যাকচুয়ালি অনেক সমস্যার মধ্যে আছি যেগুলো এর আগেও বলেছি। নতুন, নতুন সমস্যা প্রতিনিয়তই থাকে, জীবন মানেই সমস্যা। ধৈর্যের সাথে সময়টা অতিবাহিত করছি এবং কি আশা করি, আমার আস্থা রয়েছে যে না, সবকিছু একসময় ঠিক হয়ে যাবে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই মোবাইলের কাজ করতে গিয়ে অনেক কিছু শিখেছি। মোবাইলের কাজের সময় যে বিষয়গুলো, যে প্রত্যেকে যার, যার সমস্যাকে প্রায়োরিটি দেয়। প্রত্যেকেই তার সমস্যাকে গুরুত্ব দিয়ে থাকে। আমরা আমাদের সমস্যা, আমাদের ব্যক্তিগত সমস্যা হয়তো বলার সুযোগই পাই না অনেক সময়। অনেক কাস্টমার তাদের এত, এত পরিমাণের এক্সকিউজ থাকে তাদের হয়তো, যেমন এই ভাইটি ২ দিন পরে যাবে কক্সবাজার। কক্সবাজারে উনি গিয়ে ছবি তুলবে। অবশ্যই উনার ফোনটা অনেক গুরুত্বপূর্ণ। সেজন্য উনি আসছিলেন সরাসরি ঠিক করার জন্য। সেদিন আমি সময় দিতে পারিনি। বাট এরপরেও তো ২ টি দিন চলে গেল। আমাকে অবশ্যই কাজটি করে দেওয়ার চেষ্টা করতে হবে। আমি আবার ওনাকে যাই বলি, আমার এটুকু মাথায় আছে যে আমি খুব বেশি টেনশনে বা তাড়াহুড়া করে এই কাজটি করতে গেলে আনসাকসেস হতে পারে। সেজন্য আমি চাচ্ছি যে ফোনটি সুন্দরভাবে সময় নিয়ে কাজটি করে যদি ফোনটি কমপ্লিট করে দেওয়া যায়, তাহলে কিন্তু অবশ্যই উনার জন্যও ভালো, আমার জন্যও ভালো। তো এই হচ্ছে বিষয়। আসলে ব্যক্তিগত প্রত্যেকেরই যার, যার প্রয়োজন আছে। অনেকেই বলেন যে তার ফোনটিতে অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট রয়েছে। তার ফোনটি ঠিক হওয়া খুবই জরুরি। তার একাধিক কোনো ফোন নেই। অনেক ধরনের সমস্যা এবং কি অনেকেই আজকেই বিদেশ চলে যাবেন, এরকমও অনেক সমস্যা থাকে। তো আসলে তাড়াহুড়া করে কিছু কাজ কিন্তু হয় না। তাড়াহুড়া করলে সেই কাজগুলো দেখা যায় যে ঠিক হওয়ার চেয়ে খারাপ হয়ে যায়। তো যাই হোক, RAM CPU ইনস্টল শেষ। কথায়, কথায় অনেক কথা বলে ফেলেছি। আর আজকের ভিডিও একটু ব্যতিক্রম হয়তোবা লাগছে আপনাদের কাছে। দেখুন এই যে মাদারবোর্ডটি, এর ভিতরে আবার ক্যামেরার লেন্সগুলোও কিন্তু অনেক বড় সাইজের। তো এবার মাদারবোর্ডটা একটু ঠান্ডা করে নেব এবং CPU RAM CPUটা একটু পরিষ্কার করে নিলাম। তো এবার হচ্ছে যে আমি ডিসপ্লে প্যানেলে লাগিয়ে কিন্তু চেক করার পালা। আগে চেক করে নেব। এরপর ফুল ফিটিং হবে পরে। দেখুন এই ফোনটি খোলা এবং ফিটিং করা, এই সময়টাও একটু অনেক সময় কম হয়। মানে সময় পাওয়া যায় না। যে কারণে আমার একজন সহযোগী রয়েছে, ও কিন্তু ফোন খুলে অনেক সময় ফিটিং করে সহযোগিতা করেন। তো আলহামদুলিল্লাহ দেখুন ডেড ফোনটি কিন্তু রান হয়েছে। ইভেন চার্জিং এর লোডিং নিচ্ছে। চার্জ একেবারেই লো রয়েছে 2.7 ভোল্ট। তো আমি বেশ কিছুক্ষণ চার্জে দিয়ে নিলাম এবং চার্জ হওয়ার পর এবার ফোনটা সম্পূর্ণ অন করে দেখব। সেই সাথে ১ম এ আমি ক্যামেরাটা লাগিয়ে নিব। তো আসলে একটা ফোন, ডেড ফোন যখন কাজ করা হয় তখন একটা টেনশন থাকে যে আগে ১ম এ ডেড মুড থেকে রিকভারি হলো কিনা, বা ডেড মুডটা রিকভারি হয়ে গেলে তারপরে অন্যান্য বিষয়গুলো চেক করতে হয়। যেমন এই ফোনটাতে কিন্তু ওয়াইফাই প্রবলেম রয়েছে। ওয়াইফাইটা ঠিক হলো কিনা সেটা দেখার বিষয়। সেটা অবশ্যই আমাদের দেখতে হবে। দেখুন আমি প্রত্যেকটি যে ক্যামেরার এখানে একটি ক্লিপ রয়েছে ক্যামেরার সকেটের উপরে। তো এই ক্লিপটা ঠিকঠাক মতো লাগাতে হবে এবং ক্যামেরা লেন্সগুলো আমি প্রোটেক্ট করে নিয়েছিলাম। তো প্রোটেকশন পরে খুলে নেব এবং এই ফোনটার সম্পূর্ণ আগে অন করে দেখব। সেই সাথে ওয়াইফাইটা চেক করব। আর Xiaomi Mi 11 Ultra এই ফোনটি অনেকেই হয়তো ইউজ করছেন। তাদের অনেকের হয়তো এই ধরনের প্রবলেম হতে পারে। বিশেষ করে ওয়াইফাই প্রবলেম এবং সেই সাথে ডেড হয়ে যাওয়া প্রবলেম। এই প্রবলেমগুলো হলে ফোনগুলো কিন্তু ভালো করে চেক করে তারপর সেই হিসাবে কাজ করলে আশা করা যায় ফোনগুলো কিন্তু রিপেয়ার হবে। যেহেতু একটি দামি ফোন, মোটামুটি ৮০-৮৫ হাজার টাকা হয়তো এটি প্রাইস ছিল এবং কি যারা ইউজ করেন তারা ভালো বলতে পারবেন। যাই হোক, ফোনটি এমনিতে খুব ভালো সার্ভিস পেয়েছেন, অনেকেই ইউজ করেন। আমি এর আগেও কয়েকটা রিপেয়ার করেছি, ভিডিও আছে, আপনারা চাইলে আমার চ্যানেলে সার্চ করে দেখতে পারেন। তো ফোনটি সম্পূর্ণ অন হচ্ছে এবং কি আশা করব যে সব ঠিকঠাক মতো থাকবে। তো
তো দেখুন অন হয়েছে, পিনকোড দেওয়া রয়েছে। আর ওয়াইফাইটাও দেখুন একদম সব ঠিকঠাক আছে, ওয়াইফাইয়ের যে ডুয়াল ব্যান্ড দুটোই কাজ করছে। তো এই ফোনটি পাঠিয়েছেন বা ফোনটা রেখে গেছেন, এটি হচ্ছে তুহিন ভাই গাজীপুর থেকে। ওনার ফোনটি ফাইনালি কমপ্লিট হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন।